কিছু কিছু ঘটনা এমনভাবেই ঘটে এবং তার বিশালতা এমনই থাকে, সেই ঘটনার পরবর্তী ঘটনা কি ঘটতে পারে, সেই ঘটনার প্রভাব কোন ঘটনাকে কেন্দ্র করে ঘটতে পারে, সেগুলো বুঝতে আমরা যারা রেগুলার বেসিস খবর নিয়ে চর্চা করি, বঙ্গ রাজনীতিটা নিয়ে চর্চা করি, তাদের কাছে খুব একটা অসুবিধা হয় না। তেমনই একটা খবর আপনাদেরকে সকালবেলা আমরা জানিয়েছিলাম, দিলীপ ঘোষ কি এবার তাহলে তৃণমূলমুখী? আরএসএস পন্থী দিলীপ ঘোষ এবার কি মমতাপন্থী হয়ে যাচ্ছেন? সে খবরটা অনেক ধরনের কমেন্টস এসছে, আপনাদের সারাদিন ধরে দেখলাম। বিশ্বাস করতে চাননি অনেকে আবার বিশ্বাস করে রাগ উগরে দিয়েছেন। এবং আপনাদের এখন সরাসরি সারা দিনের একদম ডিটেলসটা বলবো। বিকেল 5টার সময় দিলীপ ঘোষ সস্ত্রীক দীঘার মন্দিরে যান এবং শুধু যান তেমনই নয়, সেখানে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর পাশে বসেন। একদম খোশ মেজাজে দেখা যায় দিলীপ ঘোষকে। এটা তো হলো দিলীপ ঘোষ কি করেছেন তার একটা বিবরণ, এবং পরবর্তীতে বেরিয়ে এসে তিনি বলেন যে জগন্নাথ দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে একদম পশ্চিমবঙ্গে ভূমিষ্ঠ হতে চেয়েছিলেন, তাই তাকে দিয়ে মন্দিরটা করিয়ে নিয়েছেন, এবং তখন তার পেছনে দাঁড়িয়ে হাসছিলেন অরূপ বিশ্বাস। অদ্ভুত এই ছবি, এবং অবশ্যই এই ছবি কোন দিকটাকে ইন্ডিকেট করছে, কি ঘটনাকে ইন্ডিকেট করছে, সেটা বোধহয় বুঝতে এখন আর কারোরই বিশেষ বাকি নেই। আপনাদেরকে জানাই এই প্রতিবেদনের মূল যে জায়গাটা, সেটা বিজেপির একাধিক নেতা কিভাবে দিলীপ ঘোষকে একদম সরাসরি এই ঘটনা ঘটার পর কটাক্ষ করেছেন সোশ্যাল মাধ্যমে, এবং তার মধ্যে সৌমিত্র খা থেকে সদ্য বিজেপি জয়েন করা কৌস্তব বাগচি যেমন রয়েছেন, ঠিক তেমনভাবেই এই ঘটনাকে নিয়ে একদম কটাক্ষ করেছে বিজেপিকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আপনাদেরকে সামগ্রিক ঘটনা খবর বলবো এবং সমস্ত স্ক্রিনশট দেখাবো, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অভিষেক। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পোস্ট করেছেন সৌমিত্র খা, যিনি এই মুহূর্তে বিষ্ণুপুরের সাংসদ, এবং সেই সৌমিত্র খা এই মুহূর্তে বিজেপির অন্যতম একজন সৈনিক। সৌমিত্র খা লিখছেন, একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু। একদম নাম উল্লেখ করে দিলীপ ঘোষকে কটাক্ষ করছেন। তারপর তিনি আরও বলছেন, বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায় এদের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন। অর্থাৎ একদম সরাসরি, আর কোনো রাগ ঢাক নেই। বাবুল সুপ্রিয় যেমন বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন, মুকুল রায় যেমন বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন, সেই পথেই এগোচ্ছেন দিলীপ ঘোষ। একদম তারই দলের সাংসদ লিখিতভাবে জানান দিচ্ছেন। তার পরবর্তীতে বলছেন, কতটা নির্লজ্জ হলে এমন কোট আনকোট দিয়ে বলছেন এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয়। বাংলা বিজেপির লজ্জা আপনি। একদম প্রাক্তন রাজ্য সভাপতি, যার হাত ধরে বলা যেতে পারে একদম এসেছিলেন দলে সৌমিত্র খা, সেই সৌমিত্র খা একদম সরাসরি কটাক্ষ করছে বিজেপির একদম প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। এখনো পর্যন্ত কিন্তু দিলীপ ঘোষ একদম সরাসরি অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন তেমন ঘটনাটাও ঘটেনি। সুতরাং পরবর্তীকালে যদি দিলীপ ঘোষ দেখা যায় শেষ পর্যন্ত বিজেপিতেই থেকে গেলেন, তার আগের মতোই তিনি রাজনীতি করছেন, তখন সৌমিত্র খা এই পোস্টটা নিয়ে আফসোস করবেন না তো? কারণ এটা কিন্তু মারাত্মক একটা অ্যালিগেশন। তিনি প্রথমেই লিখছেন, একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু। অবশ্যই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি আপনাদের দেখাবো একদম কৌস্তব বাগচি এক লাইনে, ওয়ান লাইনার একদম দিলীপ ঘোষকে কিভাবে কটাক্ষ করেছেন। তিনি বলছেন, এক বালতি দুধ নষ্ট করার জন্য এক ফোঁটা চুনা যথেষ্ট। অর্থাৎ এই মুহূর্তে বিজেপি যেভাবে বঙ্গ রাজনীতিতে এই রাজ্য সরকারকে কোনো মতেই তারা মেনে নিতে রাজি নন, এবং তার নিরিখে দিলীপ ঘোষের মতন একজন নেতা তিনি কোথাও গিয়ে যদি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস জয়েন করেন, সেটা এই মুহূর্তে এক বালতি বিজেপির যে দুধ তার মধ্যে এক ফোঁটা চোনা হিসেবেই দেখছেন কৌস্তব বাগচি, আইনজীবী তথা বিজেপি নেতা। এবার আপনাদেরকে দেখাবো সামগ্রিক বিষয়। সুকান্ত মজুমদার যেমন কটাক্ষ করেছেন, সুকান্ত মজুমদার বলেছেন দিলীপ ঘোষের এই যে যাত্রা, তিনি পার্সোনালি গেছেন, পার্টিটাকে এন্ডোর্স করেন না। একদম ভদ্র মানুষ, ভদ্রভাবে তিনি তার বিরোধিতা করা এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষকে তিনি জানিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে। এবারে আপনাদেরকে দেখাই কুণাল ঘোষ, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক,
তিনি কি বলছেন, তিনি একটি পোস্ট করেছেন। দিলীপ ঘোষ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সস্ত্রীক দাঁড়িয়ে আছেন, সেই পোস্টটি যেমন তিনি করেছেন, সেই ছবিটি দিয়েছেন, ঠিক তেমনভাবেই পাশে একটি ছবি তিনি দিয়েছেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে একদম সরাসরি এই যে দীঘার যে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, সেটা যখন শিলান্যাস হয়েছিল, সেইটা তখন শিলান্যাসে একদম তার পেছনে কিন্তু মুখ্যমন্ত্রী পেছনে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী, তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতা, বর্তমানে বিজেপির সম্পদ বলা যেতে পারে। এবং তা দিয়ে তিনি লিখছেন, বলছি কি শিলান্যাস পর্ব আর উদ্বোধনের দিনের দুটি ছবি দিলাম, দীঘা জগন্নাথ মন্দির। একদম কার্যত সরাসরি কিন্তু কটাক্ষ করছেন যে একই জায়গা, একই মুখ্যমন্ত্রী এবং পাশে থাকা দুজন ব্যক্তি এখনো পর্যন্ত বিজেপিতেই রয়েছেন, এবং তার মধ্যে একজন এখন কিন্তু বিজেপির একজন সম্পদ, এবং তার হাত ধরেই রীতিমতন বিজেপি এগিয়ে চলেছে। তিনি কিন্তু একসময় তৃণমূলে ছিলেন। যখন এই দীঘার জগন্নাথ মন্দির এই পূর্ব মেদিনীপুরের বুকে একদম শিলান্যাস হয়েছিল এই জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের, তখন কিন্তু একদম তার পেছনেই দাঁড়িয়েছিলেন একদম শুভেন্দু অধিকারী, কারণ শুভেন্দু অধিকারী সেটা বাড়ির জায়গা এবং মেদিনীপুরের ছেলে, তিনি মেদিনীপুরের রাজনীতিবিদ। তিনি সেই হিসেবে তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী যেমন মুখ্যমন্ত্রীর পেছনে দাঁড়িয়েছিলেন, ঠিক তেমনভাবেই আজকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর পেছনে দাঁড়ালেন এই উদ্বোধনের দিন, যখন কিন্তু এই সামগ্রিক যে মন্দির বলা হোক বা কালচারাল সেন্টার এটা রাজ্য সরকার তৈরি করলো, তার ঘোরতর বিরোধিতা করছে শুধু বিজেপি নয়, একদম ঘোরতর বিরোধিতা করছেন শুভেন্দু অধিকারী পর্যন্ত। সুতরাং এটা যে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীকে একটা কটাক্ষ, এটা যে শুভেন্দু অধিকারীর মুখে একটা ঝামা ঘষে দেওয়া, যে আপনারই দলের প্রাক্তন রাজ্য সভাপতি এখন মুখ্যমন্ত্রীর ডাকে এলেন, শুধু তাই নয় একদম ভূয়সী প্রশংসা করলেন। তিনি সরাসরি বলে দিলেন 50 বছর পরেও 100 বছর পরেও মুখ্যমন্ত্রীর নাম কিন্তু এই যে মন্দির উদ্বোধন তার সঙ্গে জড়িয়ে থাকবে। সুতরাং বুঝতেই পারছেন যে একদম খোশ মেজাজে যেমন দিলীপ ঘোষ, ঠিক তেমনই এই দিলীপ ঘোষের খোশ মেজাজে থাকা নিয়ে, কিংবা দিলীপ ঘোষের আজকে এই খোশ মেজাজে গিয়ে দীঘায় জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম উদ্বোধনের অংশগ্রহণ করাকে নিয়ে কিন্তু একটা রাজ্য রাজনীতিতে তোলপাড় উঠে গিয়েছে। তার কারণ এত বড় মাপের বিজেপি নেতা, তাকে যদি তৃণমূল কংগ্রেস ভাঙিয়ে নিতে পারে 2026-এর আগে, তাহলে যে বিজেপির ওপর সাধারণ মানুষ, রাজ্যের সাধারণ মানুষ ভরসাটুকু করেছিল, সেটা যে সম্পূর্ণভাবে উঠে যাবে সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং দিলীপ ঘোষ তার অন্যতম কাণ্ডারি ছিলেন। বিজেপিকে যে মানুষ ভরসা করতে শুরু করেছিল, অল্টারনেটিভ হিসেবে ভাবতে শুরু করেছিল 2016 সালের বিধানসভা ভোটের পরবর্তী সময় থেকে, যে সময় থেকে বাম কংগ্রেসের একদম পতন হলো এবং বিজেপির উত্থান হলো, সেইটা কিন্তু দিলীপ ঘোষের হাত ধরে হয়েছিল। এবং সেই দিলীপ ঘোষ একদম নিজে যদি তৃণমূল কংগ্রেস জয়েন করেন 2026-এর নির্বাচনে, একদম সরাসরি সংখ্যাগরিষ্ঠতা তো বটেই, তার সঙ্গে 230 থেকে 240টি আসন পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সেটা কিন্তু এই মুহূর্তে স্পষ্ট বোঝা যাচ্ছে। বিজেপি যে ক্ষতিটা হবে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে চলে গেলে, সেটা কিন্তু একদম অপূরণীয় ক্ষতি একটা হবে। সেটা কিন্তু কোনো মতেই শুভেন্দু অধিকারী কিংবা বর্তমানের যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারদের মতন নেতাকে দিয়ে পূরণ হওয়ার মতন নয়। তার কারণ দিলীপ ঘোষ যে পপুলারিটিটা পেয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি হিসাবে, সেই পপুলারিটিটা যদি একদম সরাসরি ভোট শুদ্ধ তৃণমূল কংগ্রেসে চলে যায়, তাহলে সাধারণ মানুষ কিন্তু আর বিজেপিকে খুব একটা ভরসা করবেন না। কারণ দাবাং মেজাজের দিলীপ ঘোষ ইজ ইকুয়াল টু বিজেপি। বঙ্গ রাজনীতিতে কিন্তু তেমনই একটা স্পষ্ট ধারণা মানুষের মধ্যে হয়েছিল, যেভাবেই কিন্তু একদম 4-5% ভোট যেখানে বিজেপি পেত, সেখানে সেই ভোটটা প্রায় গিয়ে 40%-এর কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছিল 2021-এ বা 2024-এ। তার পেছনে অন্যতম কাণ্ডারি ছিলেন দিলীপ ঘোষ। সুতরাং দিলীপ ঘোষের এই মুহূর্তে তৃণমূলে গমন, সেটা যদি হয় ফাইনালি, তাতে কিন্তু বিজেপি একদম বাংলার থেকে তাদের কোমরটা ভেঙে যাবে। সেটা এই মুহূর্তে বিজেপি হয়তো বুঝতে পারছে না, বিজেপি হয়তো বিভিন্নভাবে কটাক্ষ করছে, কিংবা বিজেপি হয়তো উদাসীন থাকতে চাইছে এই বিষয়টাকে নিয়ে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটা গুঞ্জন যেটা রটে গিয়েছে, সেটা যদি আদৌ ঘটে শেষ পর্যন্ত 2026-এর আগে, একদম বাস্তবিকভাবে যদি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেস জয়েন করেন, এখনো পর্যন্ত যে সমস্ত নেতারা
তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন বিজেপি ছেড়ে, তাতে এত ক্ষতি হয়নি। দিলীপ ঘোষ যদি জয়েন করেন তাতে যতটা ক্ষতি হবে বিজেপি। সামগ্রিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং অবশ্যই এই মুহূর্তে একটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন বঙ্গ রাজনীতিকে কেন্দ্র করে একদম বিস্তারিত হচ্ছে যে দিলীপ ঘোষ শেষ পর্যন্ত বিজেপিতে থাকেন নাকি তৃণমূলে একদম সরাসরি পদার্পণ করেন সস্ত্রীক। সেই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব, কিন্তু আমরা সকালে যে খবর দিয়েছিলাম তা যে ভিত্তিহীন ছিল না, তা যে হাওয়ায় খবর আমরা দিইনি, বিজেপির সূত্র মারফত কোথাও খবর উঠে এসেছিল, তার কিছু কিছু প্রমাণ আপনাদেরকে দিলাম। এবং একদম সাংসদ থেকে বিজেপির নব সংযোজিত নেতা কৌস্তব বাগচির মতন নেতারাও একই কথা কিন্তু বলছেন, এবং তাই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। সেই সমস্ত খবর আপনাদেরকে জানালাম। আপনারা আপনাদের মতামত এখন আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মতামত বদলাচ্ছে কিনা। দিলীপ ঘোষও যে দলবদল করতে পারে সেটা বিশ্বাস করতে অসুবিধা হলেও বিশ্বাস করছেন কিনা সমস্তটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।